এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ, অন্তঃসত্ত্বা আদিবাসী মহিলার উপর হামলা চালানোর অভিযোগ। চারিদিকে শুধুমাত্র একটা জায়গায় নাই, এখানে লাভ জেহাদি থেকে শুরু করে আদিবাসী মহিলাদেরকে জেহাদিরা বিয়ে করে তাদের সম্পূর্ণ সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। আজকে এইভাবে যদি আদিবাসী সমাজ অবহেলিত হয় তাহলে আদিবাসীরা থাকবে কোথায়? এখানে আমাদের আদিবাসী মন্ত্রী আছে বুলুচিক ব্রাইক, অর্থাৎ আদিবাসীর জন্য তারা নাকি দেখবে নাকি, আজ অবধি তাদের কোনো খোঁজ খবর নেয়নি। তারা শুধুমাত্র দুর্নীতি মানুষের পাশে শুধুমাত্র বিজেপি সমর্থন করছে এই অভিযানকে। দেখেন, বিজেপি সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা আদিবাসী সুরক্ষা মঞ্চ থেকে আমরা নিশ্চয়ই, আমি একটা আদিবাসী সম্প্রদায়ের লোক, আমার কর্তব্য আছে এই জাস্টিস পাওয়ার জন্য যেটা লড়াই করার দরকার সেটা আমরা রাস্তায় পথে নেমে আমরা লড়াই করব। প্রসেনজিৎ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, এ তো গুরুতর অভিযোগ। এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা মহিলার উপর হামলা চালানোর অভিযোগ। শুধু তাই নয়, ওই আদিবাসী মহিলাকে মারধরের জেরে তার গর্ভস্থ ভ্রূণেরও মৃত্যু হয়েছে। গুরুতর অভিযোগ। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ? দেখো, প্রথমত বলি যে আদিবাসীদের নামে এই আন্দোলন হলেও মূলত বিজেপির সমর্থনে হচ্ছে। সিংহভাগ বিজেপি কর্মী সমর্থকরা আছেন, তবে বিজেপির পতাকা ব্যবহার হচ্ছে না। প্রথমে একবার ছবিটা দেখে, কার্যত গোটা এলাকাকে দুর্গে পরিণত করা হয়েছে। তিনবাত্তি মোড় এলাকা, যেখানে ব্যারিকেড দিয়ে মিছিলকে আটকানো হবে এবং প্রথম যে এই বাঁশের ব্যারিকেড, গার্ডরেল ইত্যাদি রয়েছে তার ঠিক পেছনে দেখবে যেখানে পুলিশ কর্মীরা আছেন, তাদের পেছনে লোহার যে বড় বড় আরেকটা ব্যারিকেড রয়েছে, যে ব্যারিকেডটা ফাইনাল ব্যারিকেড, এবং পেছনে জল কামান থেকে শুরু করে বজ্র ইত্যাদি মজুত রাখা হয়েছে। এবার আসি কেন এই আন্দোলনকারীরা বলছেন মোহাম্মদ কাদের সিভিক ভলেন্টিয়ার এবং আরও বেশ কয়েকজন মিলে একটি জমির দখলকে কেন্দ্র করে গণ্ডগোল হয় এবং তারা এক মহিলাকে মারধর করেন এবং সেই মহিলার পেটের মধ্যে মৃত্যু হয় এবং তার 3 দিন পর মৃত সন্তান তিনি প্রসব করেন। সেই ঘটনার পর সিভিক ভলেন্টিয়ার যে, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল, যদিও আরও 4 জন এখনও অধরা। এর আগে বাগডোগরায় মহা মিছিল করেছেন আদিবাসীরা, তারপরেও সেই 4 জন গ্রেপ্তার না হয়। আজকে এই আন্দোলন, দুর্গা মুর্মু অর্থাৎ ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক, তার নেতৃত্বে এই মিছিল হচ্ছে। আদিবাসীরা বিশাল সংখ্যায় এসেছেন, বিজেপির কর্মী সমর্থকরা আছেন। আর কিছুক্ষণের মধ্যেই মিছিল এসে পৌঁছাবে ঠিক এই তিনবাত্তি মোড় এলাকায়, যেখানে পুলিশ কর্মীরা রয়েছেন, যেখানে ব্যারিকেড করে মিছিলকে আটকে দেওয়ার কথা বলা হচ্ছে। টিয়ার গ্যাস রয়েছে, প্রয়োজনে লাঠিচার্জ করা হতে পারে। সব রকম বন্দোবস্ত পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে যাতে কোনোভাবেই মিছিল উত্তরকন্যা অভিমুখে না যেতে পারে। যদিও যারা মিছিল করে আসছেন তারা বলছেন আজকে তারা উত্তরকন্যায় যাবেন শুধুমাত্র ন্যায় বিচারের দাবিতে। ধন্যবাদ প্রসেনজিৎ।